আমরা জানি বাবার সম্পদের উত্তরাধিকার তার সন্তানগণ। তেমনি মহাগ্রন্থ কোরআনে বেহেশতের উত্তরাধিকারিত্বের কথা বলা হয়েছে। কিন্তু ছেলে যেমন জন্মসূত্রেই বাবার সম্পত্তির উত্তরাধিকারিত্ব লাভ করে থাকে, বেহেশতের উত্তরাধিকারিত্ব কিন্তু জন্মসূত্রে লাভ করা যায় না। বেহেশতের উত্তরাধিকারিত্ব লাভ করা যায় কর্মগুণে। এবার মূল আলোচনায় আসা যাক। বেহেশত লাভ করিবার প্রসঙ্গে উত্তরাধিকারিত্বের উল্লেখ মহাগ্রন্থ কোরআনের 23 নং সূরা আল মুমিনুনের 10 থেকে 11 নং আয়াতে ব্যক্ত করা হয়েছে। এই কথার মাধ্যমে আমাদের এটাই বোঝানো হয়েছে যে বেহেশত লাভ সোজাসুজি হয় না। যিনি বেহেশত লাভ করিয়াছেন তাহার উত্তরাধিকারী হইতে হয়, অর্থাৎ যিনি বেহেশত লাভ করিয়াছেন তাহার অনুসরণ ও অনুকরণের দ্বারা যখন তাহার মতোই স্বভাব ও ভাবধারা গ্রহণ করিয়া প্রেমে সম্মিলিত হয় এবং একই রঙে রঙিন হয়, তখন তাহারই উসিলায় বেহেশত লাভ হয়। অন্য কথায়, বেহেশতপ্রাপ্ত ব্যক্তি দয়া করিয়া তাহার অনুসারী ব্যক্তিকেও আল্লাহ পাকেরই সম্মতিক্রমে তাহার স্থলাভিষিক্ত করিয়া নেন। বেহেশত লাভের পথে প্রতিনিধিত্ব বিষয়ক এইরূপ ব্যবস্থাটিও মহাগ্রন্থ কোরআনেই একটি লক্ষণীয় বিষয়। এই প্রতিনিধিত্ব অর্থ হচ্ছে নূরে মুহাম্মদীর প্রতিনিধিত্ব লাভ করা। কথা ও প্রকাশভঙ্গির বিভিন্নতা থাকিলেও কোরআন ও হাদিসের সমস্ত উক্তি মূলত একের মধ্যেই লীন হয়ে রয়েছে। প্রকৃত অর্থে একজন কামেলে মোকাম্মেল মুর্শিদের সহবতের মাধ্যমে তাহার রঙে রঙিন হয়েই তিনি যেমন বেহেশত লাভ করিয়াছেন, তেমনি তাহারই স্বভাব এবং তাহারই রঙে রঙিন হয়েই বেহেশত লাভ করা যায়। এছাড়া কোনো বিকল্প ব্যবস্থা মহাগ্রন্থ কোরআনের আলোকে নাই।